দেখে গেল কি উনি। কথা হলো? উনি বললো যে এখানে ঠিকঠাক ভাবে দেখাশোনা করছে ডাক্তাররা। আমি বললাম, হ্যাঁ দেখছি। কি হয়েছে অ্যাকচুয়ালি, কতদিন ধরে অসুস্থ? এই যে প্রায় 1 বছর হয়ে গেল। বাইরে ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, বাইরে ডাক্তার দেখিয়েছিলাম। তারপরে এর আগেও হসপিটালে 2 বার ভর্তি করেছিলাম, এখান থেকে ট্রান্সফার করেছিল, তারপরে ইউনাইটেড ছিল। তারপরে আবার এই মাসখানেক বাদে আবার এই যে আবার হঠাৎ শ্বাসকষ্ট হলে সোমবারে ভর্তি করেছি। আপনার স্বামী কোন দল করে? মেম্বার পঞ্চায়েত? হ্যাঁ হ্যাঁ, ও বিজেপি করতো। বিজেপি করে? হ্যাঁ তৃণমূলের যিনি বিধায়ক তিনি এলেন দেখতে, হ্যাঁ কি হ্যাঁ, বলবেন এটা? আমি বলবো তো ভালো। উনি যে এসেছেন এটা অনেক মানে ই, যে উনি এসে দেখে গেছে। বিজেপি পার্টির লোক এসেছিল আপনার, আমি যে দল করে তার লোক? না না, আর এখনো পর্যন্ত আসেনি। কেউ খোঁজ নিতে না আসেনি? না না কিরকম চিকিৎসা চলছে, না না টাকা না পয়সা লাগবে কিনা? না 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 না। 2 গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েতের মেম্বার, তিনি আমাদের হসপিটালে ভর্তি হয়েছেন এবং তার সিসিউতে ব্যবস্থা করা হয়েছে। আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার মিন্ময় বাবু, তিনি তার ব্যবস্থাও করে দিয়েছেন। আমার সাথে আছেন উনি। অবস্থা খুব সিরিয়াস, দুটো লাংসই ড্যামেজ, নিউমোনিয়ার সেলেকশা পুরো জমে আছে, তার সাথে কিডনিও ড্যামেজ। একটা ডায়ালিসিস এখানে দেয়া হয়েছে, ডায়ালিসিস পুরো নিচ্ছে না এবং লাংস দুটো পুরো সাদা হয়ে গেছে, কিছু নেই একদম। প্রথম থেকে এলে অনেক বেটার ট্রিটমেন্ট পাওয়া যেত, কিন্তু যেহেতু একদম লেটেস্ট অবস্থায় এসছে, ট্রিটমেন্ট হচ্ছে আমাদের সবটাই আমাদের সরকার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। টোটাল চিকিৎসা ব্যবস্থা বিনা পয়সায় উনি সুযোগ পাচ্ছেন, ওর পরিবারের লোকেরাও বলেছে যে কোনো পয়সা লাগছে না। এখন ঈশ্বর ভরসা, উপরওয়ালা দেখবেন যে ওর অবস্থা কী হয়। তবে আমরা আশাবাদী, স্টেবল যদি হতে পারে। ও আমার সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু যে কন্ডিশনে আছে কথা বলা ঠিক নয়, যার জন্য আমি কথা বলতে পারলাম না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ও সুস্থ হয়ে উঠুক। আমার প্রধানও এসছে গ্রাম পঞ্চায়েতের, ওকেও সংবাদ দিয়েছিলাম। আমি বিশ্বাস করি যে ঈশ্বর আছেন, এখন ঈশ্বর দেখবেন। একজন বিজেপি দলনেতা বা আপনারই বিধানসভার অন্তর্গত। দেখুন, আগে মানবতা, আগে মানুষ, তারপর দল। কে কি দল করে, আমি এলাকার বিধায়ক, ওই এলাকার প্রধান। আমাদের কাছে বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস, এসইউসি কোনো ব্যাপার নয়। মানবিকতাই মূল কথা এবং মানবিকতার জন্যেই আমি এখানে এসেছি। দল পরে, আগে একটা মানুষের জীবন যদি আমরা ফিরিয়ে দিতে পারি, যদি চিকিৎসা ব্যবস্থা সে জীবন ফিরে পায়, পরে দল, আগে মানুষ। সম্পূর্ণ বাজে কথা। তার কারণ আমাদের ওখানকার যারা কর্মীরা আছে, ওখানকার শক্তিকেন্দ্র বুথ থেকে শুরু করে আমাদের ওখানে আমাদের জেলার নেতা সুরেশ সাউ আছে, তারা বিভিন্ন টাইমে গেছে, তার সাথে যোগাযোগ রাখছে, তাদের আর্থিক সাহায্য করা হয়েছে। এই কদিন আগেও আমরা ফেসবুকে লিখে মিডিয়ার মাধ্যমে কিছু টাকাও কালেকশন করে, একবার 4,000, একবার 3,000 টাকা তার হাতে তুলে দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে এমসে চিকিৎসা করার জন্য। তারা বলেছে আমরা বেলোরে যাব। যাই হোক, আমরাও বলেছি যে যদি আপনার এমসে কোনো চিকিৎসা করার দরকার হয় আমাদের বলবেন, কারণ আমরা কর্মীদের সবসময় পাশে থাকি, কর্মীদের পাশে আমরা সবসময় আছি। আর কেউ যদি এটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করে তাহলে ভুল করবে। সম্পূর্ণ এটা কথা। পরিবারের লোক সব সর্বত জানে যে বিজেপি যোগাযোগ করছে, বিজেপি আছে, আর বিজেপির লোকেরাই যোগাযোগ করছে। এর আগে কে যোগাযোগ করেছে?